নিজের ফিল্ডে বাদশা কিভাবে হবেন। বলা হয় যদি আপনি কোনো একটি কাজের ওপরে 10,000 ঘন্টা সময় দেন তাহলে আপনি ওই ফিল্ডে বাদশা হয়ে যাবেন, কিন্তু তার জন্য আপনার ভিতরে ওই চিন্তা, ওই জেদ থাকতে হবে যে আমাকে বেস্ট হতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য 7টি এমন পাওয়ারফুল নিয়ম নিয়ে এসেছি যা আপনাকে যে কোনো ফিল্ডে বাদশা তৈরি করতে পারে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পয়েন্ট নাম্বার 1, ক্ষমতার বাইরে পরিশ্রম অর্থাৎ এক্সট্রা করার খিদে। রোনাল্ডোর পুরনো কোচ পিরলো বলেন, যদি আপনি এটা জানতে চান ওয়ার্ল্ডে বেস্ট কিভাবে হতে হয় তাহলে আপনাকে রোনাল্ডোর সঙ্গে ট্রেনিং করতে হবে। রোনাল্ডোর পুরনো টিমমেট কুলুসভেস্কি বলেন, যখন ট্রেনিং শেষ হয়ে যাবার পরে প্রতিটা খেলোয়াড় নিজের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যেত, তখনও রোনাল্ডো একাই নিজেকে ট্রেন করত। জেমস রড্রিক্স যখন নতুন টিমের মধ্যে এন্ট্রি নেয় তখন উনি কোচকে ইমপ্রেস করতে চেয়েছিলেন, আর এই কারণে উনি সকালে সবার আগে ট্রেনিংয়ের জন্য বেরিয়ে পড়েন। কিন্তু যখন উনি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে পৌঁছান তখন উনি দেখতে পান রোনাল্ডো ওনার অনেক আগেই ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছেন আর একাই নিজেকে ট্রেনিং দিচ্ছেন। রোনাল্ডো সবসময় এক্সট্রা কিছু করেন, উনি সবার আগে ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছান আর সবার শেষে গ্রাউন্ড থেকে ফিরে আসেন। রোনাল্ডো বলেন, হার্ডওয়ার্কের সামনে ট্যালেন্ট কোনো কিছুই নয়। ব্রুসলি বলেন, কোনো একটি মানুষের জন্ম থেকেই মহান হয় না, বরং একটি মানুষ নিজের ক্ষমতা এবং নিজের পরিশ্রমের দ্বারাই মহান তৈরি হয়। বাস্কেটবল লেজেন্ড কোবে ব্রায়ান্ট বলেন, আপনি যত পরিশ্রমই করেন না কেন আমার থেকে বেশি করতে পারবেন না। কোবে ব্রায়ান্ট একদিনে 18 ঘন্টা পরিশ্রম করতেন। কোবে বলেন, আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কি? আমার জন্য সেটা হলো বাস্কেটবল। যেদিন আমার মনে হতো যে আমি আমার 100% দিইনি, সেদিন আমার ঘুম আসতো না। নিজের ফিল্ডে বাদশা হবার জন্য আপনাকে প্রতিবার এক্সট্রা কিছু করতেই হবে। ক্ষমতার বাইরে গিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে। আর পরিশ্রম কিভাবে হবে তার জন্যই হলো রুল নাম্বার 2, বিলিভ সিস্টেম এবং নিজের ওপরে বিশ্বাস। রোনাল্ডোর কোচ জানালার বাইরে দিয়ে কিছু গাছের পাতা নড়তে দেখেন। কোচ ভাবেন নিশ্চয়ই কোনো জঙ্গলের প্রাণী ঢুকে গেছে, কিন্তু যখন কোচ সেখানে পৌঁছান তখন উনি দেখতে পান যে রোনাল্ডো মাটিতে প্র্যাকটিস করছেন। রোনাল্ডো সবসময় বেস্ট হতে চেয়েছেন। রোনাল্ডো বলেন, আমি ছোটতেই এটা বুঝে গেছিলাম যে আমি কোনো নর্মাল বাচ্চা নই, আমি হলাম অনেক স্পেশাল। আর এটা ছিল রোনাল্ডোর বিশ্বাস যে আমি হলাম সবার থেকে আলাদা। আর এই বিশ্বাসের জোরেই উনি এই পৃথিবীতে বেস্ট হয়ে দেখিয়েছেন। ওনার বিশ্বাসই ছিল যা ওনাকে দিয়ে এত পরিশ্রম করাতো। দেখুন, যত মানুষ আজ পর্যন্ত নিজের ফিল্ডে বাদশা হয়েছে, সেটা বিরাট কোহলি বলেন, শাহরুখ খান, রোনাল্ডো, মেসি, মোহাম্মদ আলী, এলন মাস্ক, এই সমস্ত মানুষের ব্রেনে এই কথাটা ছিল যে তারা হলো এই পৃথিবীর মধ্যে বেস্ট। যখন আপনি নিজেকে সত্যিই কনভিন্স করে নেবেন যে আপনি হলেন বেস্ট, তখন সেটা ধীরে ধীরে সত্যি হওয়া শুরু হয়ে যায়। যেমন আপনার বিশ্বাস হবে তেমনই আপনার অ্যাটিটিউড হয়ে যাবে, আর তেমনই আপনার প্রতিটা অ্যাকশন হবে। তাই আজ আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আপনার বিলিভ সিস্টেম কী রকমের? আপনি আপনার সম্পর্কে কি চিন্তা করেন? আপনি কি রোনাল্ডোর মতোই নিজেকে স্পেশাল মনে করেন? কারণ যেমনটা আপনি নিজের সম্পর্কে চিন্তা করবেন, আজ নয়তো কাল আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। এছাড়া আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। রোনাল্ডো 2005 সালে নিজের ম্যানচেস্টার ইউনাইটেড টিমের সামনে এটা বলে দেন যে আমি এই বিশ্বের নাম্বার 1 ফুটবলার হয়ে দেখাবো। আর বেন রুনি, যিনি ওই টিমের একটি প্লেয়ার ছিলেন, উনি বলেন, আমি আজ পর্যন্ত এতটা বিশ্বাস কারোর মধ্যে দেখিনি। তাই যদি আপনি আপনার ফিল্ডে বেস্ট হতে চান তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনার নিজের উপরে কতটা বিশ্বাস আছে। বিশ্বাস এমন হতে হবে যেন আপনি ভবিষ্যৎ দেখে নিয়েছেন যে আমি এই জিনিসটা করব আর এই জিনিসটা অবশ্যই হবে। অনেক মানুষ এই জন্যও পরিশ্রম করে না কারণ তাদের মনে হয় আমার স্বপ্ন কখনোই সত্যি হবে না। পয়েন্ট নাম্বার 3, স্যাক্রিফাইস। যে কোনো ফিল্ডে বাদশা হবার জন্য পরবর্তী যে রুল সেটা হলো স্যাক্রিফাইস। আপনার ফিল্ডে বাদশা হবার জন্য আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আপনার কমফোর্ট জোন ছেড়ে দিতে হবে, আপনার নোংরা অভ্যেসগুলোকে ছেড়ে দিতে হবে। এসএসবি জেসওয়াল যখন ফুচকার দোকান চালাতেন আর যখন ওনাকে এর সম্পর্কে জিজ্ঞেস করা হয়, জেসওয়াল বলেন, আমি আমার ক্রিকেটের জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। এটাই হলো স্যাক্রিফাইস। বিরাট কোহলি অনেক বেশি রিচ খাবার খেতেন, কিন্তু এরপরে উনি নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে দেন। ছোলা ভাটুরে, বাটার চিকেন, ফাস্টফুডের মতো সমস্ত আনহেলদি ফুড উনি খাওয়াই ছেড়ে দেন। বিরাট কোহলি জানতেন বেস্ট হবার জন্য ফিট থাকা অনেক বেশি প্রয়োজন। মনোজ বাজপেয়ী বলেন, নিজের হেলথের জন্য এবং নিজের কেরিয়ারের জন্য উনি বিগত 14 বছর ধরে ডিনার করেননি, অর্থাৎ উনি বিগত 14 বছর ধরে রাতে খাবার খাননি। এটাকেই বলা হয় স্যাক্রিফাইস। আপনি যত বড় সফলতা পেতে চান আপনাকে ঠিক ততটাই বড় স্যাক্রিফাইস করতে হবে। আপনি আপনার চারপাশে অবজার্ভ করুন আর আপনি দেখুন এমন কি আছে
যা আপনাকে আটকে রেখেছে, আপনি সেটাকে স্যাক্রিফাইস করে দিন। পয়েন্ট নাম্বার 4, একটি ক্লিয়ার গোল তৈরি করুন। যদি আপনার কাছে একটি পরিষ্কার গোল না থাকে তাহলে আপনি আপনার ফিল্ডে বাদশা কিভাবে হবেন। তাই আপনি নিজেকে একটি বড় টার্গেট দিন। আপনি খুঁজে দেখুন এমন কি আছে যা আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবে। একটি এমন কাজ যে কাজটাকে আপনি ভালোবাসেন, যার জন্য আপনি প্যাশনেট। আপনি আপনার মধ্যে একটি বার্নিং ডিজায়ার তৈরি করুন যে আমার এই জিনিসটা চাই তো চাই। নিজেকে একটি বড় টার্গেট দিন, একটি এমন টার্গেট যা আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে। রোনাল্ডোর ওল্ড টিমমেট পাউল পোগবা বলেন, আমি রোনাল্ডোর থেকে বেশি পরিশ্রমী এবং ডিসিপ্লিন মানুষ আজ পর্যন্ত দেখিনি। পোগবা বলেন, রোনাল্ডোর ওয়ার্ক এথিকের সঙ্গে কেউ ম্যাচ করতে পারবে না। রোনাল্ডো এত বেশি পরিশ্রম কিভাবে করতে পারেন? এর কারণ হলো রোনাল্ডোর গোলটা একদম ক্লিয়ার এবং ওনার টার্গেটটা হলো অনেক বড়, যে যখনই ফুটবলের কথা আসবে তখন যেন সবার প্রথম ওনার নাম আসে। যখন আপনার লক্ষ্য বড় হবে তখন পরিশ্রমটা অটোমেটিক হয়ে যাবে। আপনার মধ্যে অতিরিক্ত করার খিদে তৈরি হবে। বিরাট কোহলি 2005 থেকে 2009 সালের মধ্যে একটি নর্মাল প্লেয়ারের মতোই ছিল, কিন্তু ওনার টার্গেট ছিল অনেক বড়। ওনার মধ্যে বেস্ট হওয়ার খিদে ছিল, আর ওই খিদেটাই বিরাট কোহলির জীবন বদলে দেয়। আর এটাই হলো কারণ যে সারাটা দিন টেস্ট ম্যাচে ব্যাট করার পরেও বিরাট কোহলি সোজা জিমে চলে যেতেন, কেবলমাত্র এটা জানার জন্য যে আমি আর কতটা সময় পর্যন্ত পরিশ্রম করতে পারবো। একটি ক্লিয়ার গোলের সঙ্গে আপনার টার্গেটটাও বড় রাখুন। আপনি সেটা চিন্তা করুন যেটা আজ পর্যন্ত কেউ চিন্তা করেনি। এই পৃথিবীর সবথেকে টাফেস্ট ম্যান ডেভিড গগিন্স বলেন, আপনি নিজের জন্য এমন গোল তৈরি করুন যেটা ইম্পসিবল মনে হয়, যার সম্পর্কে চিন্তা করে মানুষ অবাক হয়ে যাবে। আপনি আপনার জন্য এমন একটি টার্গেট সেট করুন যা আপনাকে আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে যেতে বাধ্য করবে। পয়েন্ট নাম্বার 5, নিজের মনকে কন্ট্রোল করতে শিখুন। রোনাল্ডো বলেন, আমার আসল শক্তি হলো আমার মন। আমি কখনোই আমার মনের ফোকাস সরতে দিই না। আমি সবসময় আমার মনকে আমার লক্ষ্যের উপরে ফোকাস করে রাখি। ফ্লোয়েড ম্যাওয়েদার, যিনি 50টারও বেশি ফাইট লড়েছেন, কিন্তু ওনাকে কোনো ফাইটার হারাতে পারেনি। ফ্লোয়েড বলেন, আমি কখনোই ফালতু জিনিসকে আমার ব্রেনে প্রবেশ করতে দিই না। আমি কেবলমাত্র সেই সব জিনিস সম্পর্কেই চিন্তা করি যার সম্পর্কে আমি কিছু করতে পারবো। এই পৃথিবীর সব থেকে টাফেস্ট ম্যান ডেভিড গগিন্স বলেন, আপনি ইন্টারনেট, আপনার স্মার্টফোন থেকে দূরে গিয়ে নিজেকে এবং নিজের মনকে জানার চেষ্টা করুন, কারণ এটা হলো অনেক বেশি শক্তিশালী। যে মানুষ তার মনকে জেনে গেছে আর নিজের মনকে কন্ট্রোল করা শিখে গেছে, তাহলে ওই মানুষকে আর কেউ আটকাতে পারবে না। আপনার মন বারবার এদিকে ওদিকে চলে যাবে, কিন্তু প্রতিদিন আপনাকে বারবার আপনার মনকে একই ডাইরেকশনে নিয়ে আসতে হবে। আপনাকে আপনার অতীতের সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে হবে, ওভার থিঙ্কিং করা বন্ধ করতে হবে, মানুষের কথাতে মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে। আপনাকে আপনার সম্পূর্ণ ফোকাসটা কেবলমাত্র আপনার লক্ষ্যের উপরে লাগাতে হবে। অনেক কম এমন মানুষ আছে যারা এটা জানতে পারে তাদের জীবনের সমস্ত চিন্তার থেকে বড় হলো তাদের লক্ষ্য। পয়েন্ট নাম্বার 6, আপনার ফিল্ডের টপ 10টি মানুষের জীবনকে স্টাডি করুন। তাদের বায়োগ্রাফি পড়ুন, তাদের লেখা বই পড়ুন, তাদের মাইন্ডসেটকে স্টাডি করুন, তাদের কাছে থেকে শিখুন, আর দেখুন তাদের মধ্যে এমন কি স্পেশাল আছে যা তাদেরকে স্পেশাল তৈরি করেছে, আর সেটাকে আপনিও ফলো করুন। কোনো একটি জিনিসকে অর্জন করার একটি সিস্টেম আছে, আর সেই সিস্টেমটাকে ব্যবহার করে আপনি সেটাকে অর্জন করতে পারবেন। আর সফলতাও ঠিক একইভাবে পাওয়া যায়। সফলতা পাওয়ার একটি সিস্টেম আছে, কিন্তু আমাদের ব্রেনে আগে থেকে বসে আছে যে সফলতা কেবল ভাগ্যবান মানুষগুলোই পায়। কিন্তু সফলতা কেবল সেই মানুষই পাবে যে মানুষ সঠিক ডাইরেকশনে পরিশ্রম করবে। তাই যদি আপনাকে আপনার ফিল্ডে বাদশা হতে হয়, তাহলে আপনার ফিল্ডে টপ লেভেলে যে মানুষগুলো বসে আছে তাদেরকে স্টাডি করুন, তাদের থেকে শিখুন এবং সেই ডাইরেকশনেই পরিশ্রম করুন। পয়েন্ট নাম্বার 7, সামারি। এই ভিডিওতে আমরা কি শিখলাম? পয়েন্ট নাম্বার 1, পরিশ্রম আপনি অন্যের থেকে অতিরিক্ত করুন, সবসময় অন্যের থেকে এক কদম এগিয়ে থাকুন। পয়েন্ট নাম্বার 2, আপনার বিলিভ সিস্টেমের উপরে কাজ করুন যে আমি যে কোনো কিছু করতে পারবো। আপনি নিজেকে বলুন, আমি বড় কিছু করার জন্যই জন্ম নিয়েছি। আপনি তখনই আপনার ফিল্ডের বাদশা হতে পারবেন যখন আপনার ভিতরে এই বিশ্বাসটা বসে যাবে যে হ্যাঁ, আমি হলাম স্পেশাল আর আমি যে কোনো কিছু করতে পারি। পয়েন্ট নাম্বার 3, সেলফ কনফিডেন্স রাখুন রোনাল্ডোর মতো। বেন রুনি বলেন, আমি এতটা বিশ্বাস আজ পর্যন্ত কোনো মানুষের মধ্যে দেখিনি। আপনার বিশ্বাসটা এমন হতে হবে যেন আপনি ভবিষ্যৎ দেখে নিয়েছেন যে আমি এই কাজটা করব আর এই কাজটা হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, নিজের জন্য একটি ক্লিয়ার গোল সেট করুন। আপনি আপনার জন্য একটি পরিষ্কার গোল সেট করুন আর নিজেকে একটি বড় টার্গেট দিন। যখন আপনার টার্গেট বড় হবে তখন পরিশ্রম অটোমেটিক হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 5, স্যাক্রিফাইস, যে আমি আমার সফলতাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি আছি। পয়েন্ট নাম্বার 6, নিজের মনকে কন্ট্রোল করুন।
ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, নোংরা অভ্যেসগুলোকে ত্যাগ করুন। নিজের সম্পূর্ণ ফোকাস আপনাকে আপনার কাজের উপরে লাগাতে হবে। আপনার মন অনেক বেশি পাওয়ারফুল, এটাকে সঠিক জায়গায় লাগান।